তো এই বাগানটা যদিও এটা অতি বড় বাগান না হয়, কিন্তু বাগানের ব্যবস্থাপনা অতি সুন্দর এবং কর্মীরাও অত্যন্ত নিষ্ঠা শতবান। ওই আঙ্কেলটাও খুব মনোযোগ দেয়। আমি যতটুকু জানি তার সবগুলা মানে আচার আচরণ চেহারা এবং কাজকর্ম বাস্তবিকভাবে আমি দেখলাম যে সে আসলে খুব নিষ্ঠাবান এবং সৎ ছেলে। আর এখন যদি সে বলে যে বাগানটার নাম আমার মনে হয় ৮ নম্বর মাধবপুর ইউনিয়নের, হ্যাঁ মাধবপুর ইউনিয়নের অন্তর্গত পড়ছে এটা। হ্যাঁ, নাম কি এটা? এটা হইল মদনমোহনপুর চা বাগান। আচ্ছা, কিছু এখন আঙ্কেল বলো তোমার নিজের সম্পর্কে। হ্যাঁ, আমি হইলাম, আমার নাম হলো সুলতান মিয়া, আমি হলাম সেকশন চৌকিদার এবং আমার পরিচয় হলো আমি চা শ্রমিক সন্তান এবং আমার মা বাবা চা শ্রমিক এবং আমার দুই তোমার একটা ছবি জি মোবাইলে জি করে অবশ্যই ছবি দেব। উঠাও। আমার সবাই আমার দেখুক। তবে আমি চা শ্রমিক সন্তান হলেও আমার আল্লাহ দুই মেয়ে দিছে। এক আচ্ছা, এক আঙ্কেল একটু পরিচয় দাও, মানে হ্যাঁ, বুঝাইয়া, যাতে আমার সবাই পরিচয় তোমাদের দিচ্ছি। চেহারা দেখে। আমার দুই মেয়ে দিছে, অলরেডি একজন লাইসেন্স প্রাপ্ত নার্স এবং একজন ডিগ্রি কলেজে মৌলভীবাজার লেখাপড়া করে। আর আমার মেয়ে হলো বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের ছাত্র। আমি হলাম চা শ্রমিক সন্তান। আমার পরিচয়টা হয়েছিল আমার যে ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন দেখ, আমাকে? আমি গর্বিত যে এ তো তোমার জীবনের দৈন্য। হ্যাঁ। আসলে তুমি তেমন বড় একজন ক্লাস 1 অফিসারও না, আমি কিচ্ছু না, আমি একটু সাধারণ বড় ধরনের অফিসারও না, চা- তুমি বড় ধরনের নেতা না, দনীয় না, কিন্তু নিজের বাচ্চা কাচ্চাগুলা, জি জি বউ জি। বাচ্চা এবং এটা পরিবেশে আল্লাহর এত হুকুম, সবার। উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারতো। সেই জন্য জি, জি, আমার জি। নিজের ব্যক্তিগত তরফ থেকে তোমাকে ঢাকা ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজের ছাত্র আচ্ছা আচ্ছা এবং ছোটো মেয়ে ডিগ্রিতে লেখাপড়া করছে এবং ডিপ্লোমা কমপ্লিট। ধন্যবাদ। এই আমার আর পরিচয়। পরিচয় আমি দেই। হ্যাঁ, আপনার পরিচয় দেন। আচ্ছা, আমার পরিচয় হইল মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার 7 নম্বর আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামে। আর আমি পেশায় অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি অফিসার। নাম মোহাম্মদ, ডিপ্লোমা কৃষিবিদ আব্দুর রহিম এহসান বা DK আব্দুর রহিম এহসান নাম। তাহলে তোমার লগে আমার একটা সুসম্পর্ক থাকুক এমন হলো। ধন্যবাদ। জি কেমন? জি বলেন। ওইটা আমাদের চা বাগান দেখতে আসছেন, আচ্ছা, খুব আচ্ছা। ভালো লাগছে। দেখেন আমাদের বাগান কত সুন্দর ঠিক আছে। এবং এখানে যারা স্টাফরা তারা আর অনেক আমার- পরিশ্রম করে এবং ম্যানেজাররা অনেক পরিশ্রম করে এত সুন্দর চা বাগান তৈরি করার আমি অনেক কৃষি tough। অফিসার, আমি কৃষি অফিসার হিসাবেও, যেহেতু আমি সপ্তম গ্রেডে কৃষি অফিসার পেনশন নিচ্ছি। জি তবে অনেক বাগানে ছিল না, এই বাগান আমার মন হরণ করছে। আমি কবিতা টবিতা লিখি, যা বাস্তব অনেক দর্শকরা জানেন। তবে এই বাগানটা আমার মন আর প্রাণ হরণ করে নিচ্ছে এবং হৃদয় আকর্ষণ করছে। এই জন্য বাগানের সব স্টাফ, সব বাবুর পক্ষ থাকি, ম্যানেজারের পক্ষে থাকিয়া এবং সব মানে শ্রমিক থাকি ধরিয়া সবাই আমার আন্তরিক ধন্যবাদ। সবার আপনি অনেক চা বাগানে সম্মিলিত পরিশ্রমে এবং সম্মিলিত ব্যবস্থাপনায় এবং সম্মিলিত জ্ঞানে এবং প্রযুক্তিতে এই বাগানটা এত সুন্দর হয়েছে। সবাইকে ধন্যবাদ। এবং আদাব। আমার হিন্দু আমার ভাইরা আমার আদাব আমার এবং মুসলমান আমার সবাইকে মেয়েদের জন্য আমার কিছু দোয়া সালাম। করবেন। আমার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মেয়েদের জন্য কিছু দোয়া করবেন, কারণ সাধারণ শ্রমিক, আমি একজন চা শ্রমিক, কিন্তু কেউ বিশ্বাস করবো না, জানি আল্লাহর হুকুম এবং সবার দোয়া যে আমার দুই সন্তানকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের করতে পারছি, যেহেতু এটা সবার দোয়া। আর আমিও গর্বিত তোমার বাস্তবিক কথা নিয়ে। আসলে তুমি সত্য কথা বলছো এবং এটা সম্ভব। আর আমি দোয়া আশীর্বাদ করি যেন তোমার বাচ্চাগুলো এমন এই নগণ্য, এই যে নগণ্য না, বাগান তো ভালোই সব দিকে, কীর্তিমান হোক ভবিষ্যতে অনেক কিছু। আর সবাই এই আঙ্কেলে যদি বাচ্চা কাচ্চা এবং বউ সবার দিকে একটু সুনজর দেন এবং খেয়াল রাখেন, তো আমার মনে হয় এই আঙ্কেল এবং আঙ্কেলের বাচ্চা কাচ্চাগুলো একদিন মানুষ হবে। আমি আমার ব্যক্তিগত তরফ থেকে উপসহকারী কৃষি অফিসার যেহেতু অবসরে, এই জন্য এই বাগানের স্টাফের সবাই যেন ওর দিকে একটু খেয়াল রাখেন। আমি আমার অনুরোধ রইল, আদেশ উপদেশ না, অনুরোধ। আমি নিজে উপসহকারী কৃষি অফিসার অবসরপ্রাপ্ত, সবারকে আমি অনুরোধ জানাইছি তোমার প্রতি যেন একটু মনোযোগ দেয় এবং খেয়াল রাখে। জি, ধন্যবাদ। আচ্ছা।